মানব চোখ একটি ইন্দ্রিয় অঙ্গ, সংবেদনশীল স্নায়ুতন্ত্রের অংশ, যা দৃশ্যমান আলোতে প্রতিক্রিয়া দেখায় এবং আমাদেরকে জিনিস দেখা, আমাদেরকে ভারসাম্য বজায় রাখা সহ বিভিন্ন উদ্দেশ্যে চাক্ষুষ তত্ত্ব ব্যবহার করতে দেয়। অতএব চোখকে একটি জীবন্ত অপটিক্যাল ডিভাইস হিসেবে বিবেচনা করা যেতে পারে। আমাদের চোখ একটি জটিল সংবেদনশীল অঙ্গ এবং আমাদের দৃষ্টি আমাদের কাছে থাকা সম্পদগুলির মধ্যে একটি। চোখের কারণেই আমরা আমাদের চারপাশ দেখতে ও অনুভব করতে পারি। যাই হোক, যে কোনো ধরনের চোখের ব্যাধি বড় অসুবিধার কারণ হতে পারে। এর জন্য আমাদের চোখের যত্ন নিতে হবে। বিভিন্ন ধরনের চোখের সমস্যা একজনের দৃষ্টিকে প্রভাবিত করতে পারে, তাই চোখের অবস্থা প্রাথমিকভাবে নির্ণয়ের জন্য নিয়মিত চোখ পরীক্ষা করা জরুরি। এটি করতে ব্যর্থ হলে চোখের অবস্থা খুব খারাপ হতে পারে। এমনকি চোখের ব্যাধিগুলির মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন গ্লুকোমা, ছানি, ডায়াবেটিক রেটিনা ক্ষয়, কর্নিয়াল ঘর্ষণ, হাইফোমা, আরো অনেক। এই সমস্ত চোখের ব্যাধির ক্ষেত্রে স্পেশালিস্ট ডক্টর ছাড়া কোনোদিন কোনোভাবে চোখে কোনো ড্রপ ছাড়বেন না। তবে চোখ ভালো রাখতে ও চোখের দৃষ্টির তীক্ষ্ণতা বজায় রাখতে এবং চোখকে সুস্বাস্থ্য রাখতে এই নিয়ম মেনে চলতে পারেন। প্রথমত, চোখ ভালো রাখতে গেলে সারাদিনে প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন। রোজ অন্তত 6 থেকে 8 গ্লাস জল খেতে হবে। তার ফলে একদিকে যেমন চোখ পরিষ্কার এবং সুস্থ থাকবে, তেমনি ডিহাইড্রেশনের চিন্তাও থাকবে না। দ্বিতীয়ত, প্রত্যেক দিন ডায়েট তাজা ফল এবং সবজি রাখতে হবে। ফল এবং সবজি চোখকে বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা করে। যে সমস্ত খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেমন বিভিন্ন বেরি খেতে হবে। একটানা অনেকক্ষণ ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা চলবে না। মাঝে মাঝে স্ক্রিন থেকে চোখ সরান। প্রতি 20 মিনিট অন্তর কিছুক্ষণের জন্য কম্পিউটার, মোবাইল, টিভি স্ক্রিন থেকে চোখ সরিয়ে রাখুন। চোখ ভালো রাখতে ধূমপান করা বন্ধ করতে হবে। রোদে বেরোলে ইউভি প্রোটেকশন যুক্ত সানগ্লাস ব্যবহার করুন, যাতে সূর্যের প্রখর তাপ চোখে লাগতে না পারে। চোখের সমস্যাগুলির মধ্যে অন্যতম ব্যাকটেরিয়াল ইনফেকশন, অর্থাৎ চোখ লাল হয়ে যাওয়া, চোখে চুলকানি। এসব ক্ষেত্রে ডক্টর একটি ড্রপ সিম্পলি ফাস্ট রিকমেন্ড করে থাকেন, যেমন রেনিকল আই ড্রপ। এর মধ্যে রয়েছে কোরামফেনিকল 0.5%, রয়েছে হাইড্রোক্সি প্রোপাই মিথাই সেলুলোজ 0.25%। এই কোরামফেনিকল চোখে ব্যাকটেরিয়ার গ্রোথে বাধা দেয় এবং হাইড্রোক্সি প্রোপাই মিথাইল সেলুলোজ একটি লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে, অর্থাৎ চোখের জ্বালাভাব দূর করে এবং চোখে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই ড্রপটি ম্যানুফ্যাকচার করেছে অডেন্ট হেলথ কেয়ার। এটি সমস্ত মেডিকেল স্টোরে আপনারা পেয়ে যেতে পারেন। এই ড্রপটি শুধুমাত্র এফেক্টেড চোখে নিতে হবে। এর নির্দিষ্ট ডোজ মেনে নিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ড্রপটি 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার নেওয়া যেতে পারে। এর দাম রয়েছে 80 টাকা পার ফাইল। অনেকে হয়তো জানেন না, যে কোনো চোখের ড্রপে বা কানের ড্রপের লেবেলে লেখা থাকে 2 থেকে 3 বছর পর্যন্ত তার ডেট। কিন্তু প্রত্যেকটি চোখের ড্রপ, নাকের ড্রপ কিংবা কানের ড্রপের ক্ষেত্রে লেবেলের একটি কথা লেখা থাকে, ইউজ দ্য সলিউশন উইথিন 1 মান্থ আফটার ওপেনিং দ্য কন্টেনার। অর্থাৎ ওই সলিউশন ক্যাপ খোলার 1 মাসের মধ্যে ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো নাকের ড্রপ, চোখের ড্রপ বা কানের ড্রপ ওপেন করা 1 মাসের পরে কেউ ব্যবহার করবেন না। এই ড্রপটির কমন কিছু সাইড এফেক্ট হতে পারে, যেমন চোখের চুলকানি বেশি হতে পারে, চোখ বেশি পরিমাণে জ্বালা হতে পারে। তবে প্রেগনেন্ট মাদার, ব্রেস্ট ফিডিং মাদারদের নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে এই ড্রপটি ইউজ করতে পারবেন। আর এই ড্রপটি চোখে নেওয়ার পরে চোখ ভালোভাবে পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনোভাবে ড্রাইভিং করা যাবে না। চোখ আমাদের অমূল্য সম্পদ, তাই চোখের কোনো সমস্যা হলে ঘরোয়া কিছু টিপস দিলাম, সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু ড্রপ ব্যবহার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে যে কোনো ড্রপ চোখে নেবেন। বন্ধুরা, ভিডিওটি যদি একটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার, সবার সুস্থতা কামনা করুন।